কৌশিকী অমাবস্যায় 3 দিনের প্যাকেজে বাধ্য করা যাবে না তারাপীঠের হোটেলগুলিকে কড়া নির্দেশ প্রশাসনের। এবার কৌশিকী অমাবস্যায় পর্যটকদের 3 দিনের প্যাকেজে রুম ভাড়া নিতে বাধ্য করতে পারবে না হোটেলগুলি। চাইলে 1 দিন বা 2 দিনের জন্য রুম ভাড়া নিতে বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। 4 চাকা গাড়ি নিয়ে এলে কৌশিকী অমাবস্যার আগের দিন অর্থাৎ 21শে আগস্ট রাত 1টার মধ্যে তারাপীঠে ঢুকতে হবে। যানজট এড়াতে এই সময়ের পর আর কোনো গাড়ি ঢুকতে দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রশাসনিক কর্তারা। তারাপীঠে সবচেয়ে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। এই উৎসবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। কথিত আছে দেবী তারার ওপর নাম কৌশিকী। শুম্ভু নিশুম্ভকে বধ করতে দেবী নিজ দেহকোষ থেকে বের হয়ে আরেক দেবীর মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। 1274 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের তলায় বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তাই বিশেষ এই তিথিতে পুণ্যলাভের আশায় প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। অভিযোগ, সেই সুযোগ কাজে লাগিয়ে রুম ভাড়া অস্বাভাবিক হারে বাড়িয়ে দেওয়ার পাশাপাশি 3 দিনের প্যাকেজ চালু করে হোটেলগুলি। 1 বা 2 দিনের জন্য এলেও তাদের 3 দিনের ভাড়া দিতে বাধ্য করা হচ্ছিল। প্যাকেজ সিস্টেম চলবে না বলে এদিন বৈঠকে উপস্থিত হোটেল অ্যাসোসিয়েশনের কর্তাদের সাফ জানান জেলা শাসক বিধান রায়। কেউ 1 দিনের জন্য চাইলে তাকেও থাকতে দিতে হবে, ভাড়াও হতে হবে সাধারণ মানুষের নাগালের মধ্যে। যদিও হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি জানান কোনো প্যাকেজ সিস্টেম করা হয় না। পাশাপাশি এবারও হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হেল্প ডেস্ক চালুর নির্দেশ দেওয়া হয়। কোনো হোটেলের রুম খালি আছে কিনা তা পুণ্যার্থীরা জেনে নিতে পারবেন। সেই সঙ্গে একটি নির্দিষ্ট ফোন নাম্বারও থাকবে, তাতে সরাসরি অভিযোগ জানানো যাবে। বৈঠকে উপস্থিত টিআরডি চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় পুণ্যার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে সুষ্ঠুভাবে যাতে উৎসব সম্পন্ন করা যায় সেই বিষয়টি তোলেন। জেলা শাসক বলেন, যানজট এড়াতে আগের দিন অর্থাৎ 21শে আগস্টের রাত 1টার মধ্যে গাড়ি ঢুকে যেতে হবে, তারপর গাড়ি আটকে দেওয়া হবে। পরে ভিতরে বিভিন্ন হোটেলের পার্কিং ফাঁকা থাকলে কিছু গাড়ি ঢুকতে দেওয়া হবে। যদিও উপস্থিত টিআরডির ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায় জানান, গাড়ি আটকে দেওয়া জায়গা থেকে তারাপীঠের দূরত্ব 9 কিলোমিটার। সেখান থেকে হেঁটে পুণ্যার্থীদের আসতে খুবই অসুবিধা হয়। তিনি বিষয়টি দেখার জন্য বলেন। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেননি প্রশাসনিক কর্তারা। জানা গিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সড়কের ধারে জেলার মাঠ, ফুলিডাঙ্গা বাসস্ট্যান্ড মিলিয়ে 9টি পার্কিংয়ের জায়গা চিহ্নিত করা হয়েছে। পিএইচকে 2.5 লক্ষ জলের পাউচের ব্যবস্থা রাখার জন্য বলা হয়েছে, যার অর্ধেক থাকবে রামপুরহাট স্টেশন চত্বরে। কয়েক বছর ধরে রেল এই সময় হাওড়া ও রামপুরহাটের মাঝে একটি স্পেশাল ট্রেন চালায়। এবারও যাতে সেই ট্রেনের সংখ্যা বাড়ানো হয় সে ব্যাপারে অনুরোধ জানানো হবে। আমরা কৌশিকী অমাবস্যা যেটা, সেটি আমাদের তিথি অনুযায়ী এবার 22 তারিখে বেলা 11:54 এই সময় থেকে হবে। সুতরাং তার আগে আমরা এই তিথি পড়ার আগে বেশ কিছু আগে আমরা ট্রাফিক রেস্ট্রিকশন করে থাকি। তার কারণ হচ্ছে আমাদের সর্বপ্রথম যেটা, যে উৎসবটাকে আমাদের সুচারুরূপে নির্বিঘ্নে, কারো যাতে কোনো অসুবিধা না হয়, ভক্ত দর্শনার্থী লাখ লাখ তারা আসেন এই অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যায় তারা পুজো দেন, দর্শন লাভ করেন। এটা শুধু আমাদের তারাপীঠ বীরভূম নয়, আমাদের রাজ্য, সারা দেশ এবং দেশের বাইরের একটা অত্যন্ত ঐতিহ্যের এবং গুরুত্বপূর্ণ একটা উৎসব বা তিথি। এটা বাংলার একটা গর্ব। সেই গর্বটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করব, টিম বীরভূম হিসেবেই কাজ করব। আমাদের 11:54 22 তারিখ অর্থাৎ 22শে আগস্ট 11:54 এই তিথি লাগছে। তার অন্তত আমরা 12 ঘন্টা আগে আমরা একটা রেস্ট্রিকশান আমার থাকছে, যাতে বোর্ডার্স যারা আগে ভাগে এখানে আসছেন তাদের কাছে একটা আমাদের বার্তা আমরা দিয়ে দিচ্ছি যে দয়া করে আপনারা অন্তত 12 ঘন্টা আগে আসবেন, যাতে যে ভক্ত দর্শনার্থীর যে ঢল নামে সেইটার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে সাফিসিয়েন্টলি অ্যাহেড আপনারা আগে ভাগে আপনারা চলে আসবেন। এটা 1। 2 নম্বর হচ্ছে, প্রত্যেকবারের মতো এবারেও আমাদের পুলিশ এবং প্রশাসন থেকে যা যা বিধিনিষেধগুলো থাকে, অর্থাৎ আমাদের একটা টাইম পর্যন্ত, অর্থাৎ আমাদের 21 তারিখ রাত 12টার পরে 1টা কিংবা 2টো পর্যন্ত আমরা হয়তো অ্যালাউ করব গাড়ি, তারপরে আমরা আর অ্যালাউ করব না। তখন কিন্তু আমাদের
স্থান অনুযায়ী, অর্থাৎ কোথায় কত ফাঁকা আছে হোটেল কিংবা গেস্ট হাউস বা অন্যান্য জায়গা বা গাড়ি রাখার যে পার্কিং এরিয়া, সেগুলো যদি ফাঁকা থাকে সেই অবস্থা বিবেচনা করে আমরা সাধারণ মানুষজনের উদ্দেশ্যে, ভক্ত সাধারণের উদ্দেশ্যে, দর্শনার্থী তাদের উদ্দেশ্যে সেই মেসেজটা দেব এবং সেই মতো আমরা ব্যবস্থা নেব। ওভারঅল ব্যবস্থাটা যেটা আমাদের যে তার পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে, আমাদের খাওয়ার জলের যে ব্যবস্থা সেটা থাকবে। আমরা প্রত্যেক বছরে চেষ্টা করি যে প্লাস্টিক ফ্রি করার, এবারেও সেটা করব, প্লাস্টিক ফ্রি করব এবং যতটা সম্ভব আমাদের যে ওয়েস্ট ডিসপোজাল যে ম্যানেজমেন্ট যেটা, সেটাও আমাদের বজায় থাকবে। সেফটি সিকিউরিটির ক্ষেত্রে স্নান করা, হোলি ডিপ যেটাকে বলি পুণ্য স্নান, সেগুলির ক্ষেত্রেও আমাদের যা ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা এবং সিভিল ডিফেন্সের যে ব্যবস্থা, আমাদের যে লাইটিংয়ের যে ব্যবস্থা, আমাদের কন্ট্রোল রুম, এই যা প্রয়োজনীয় যা ব্যবস্থা প্রত্যেক বছরের মতো এবারেও আমাদের থাকবে। আমি আশা করব যে আমাদের সবার সহযোগিতায় এবারে কৌশিক অমাবস্যা আরও বেশি আমরা প্রাণবন্ত এবং আরও জিনিস থাকবে। সিসিটিভি কাভারেজ থাকবে, আমাদের জায়েন্ট স্ক্রিন থাকবে, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে, আমাদের যা রেস্ট্রিকশান, যে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে যেভাবে একটা নির্দিষ্ট সময়ের পরে আর কেউ গাড়ি নিয়ে যেতে পারবেন না, ছোটো গাড়ির যে বিষয়, আমাদের হোটেলের রেট চার্ট, আমাদের পুরোহিত বা আমাদের সেবায়িত যারা আছেন তারা কোন তিথিতে কিভাবে গর্ভগৃহে ঢোকার জন্য সেটা তারাই মেনটেন করেন তিথি অনুযায়ী এবং সময় অনুযায়ী, সেইভাবেই তারা সেভাবে মেনটেন করবে। স্যার, আর একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে প্রতি বছর হোটেলের ভাড়ার ক্ষেত্রে মিটিংয়ে যেটা বলা হচ্ছে, বাস্তবে কিন্তু দেখা যায় ভাড়া অনেক বেশি নেওয়া হয় এবং এই প্যাকেজের ব্যাপারে এই ব্যাপারে আলোচনা হয়েছে। প্রত্যেক বছরই আমরা এটা আলোচনা করি। আগের থেকে সামগ্রিকভাবে প্রত্যেক বছরই গত বছর থেকে বিভিন্ন বিষয়ে আমরা উন্নতি। বীরভূম থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।